নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম বিরাট আপডেট নিয়ে। সুপার 7 অর্থাৎ 7 তারিখ অর্থাৎ পরশুদিন কিন্তু 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার কিন্তু শুনানি কিন্তু হতে চলেছে। প্রধান বিচারপতি কিন্তু আগের দিন হুঙ্কার দিয়েই দিয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করতে না পারলে প্যানেল কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কি হতে চলেছে, কি কি আপডেট আছে, কখন থেকে বিচার শুরু হবে, সব ভিডিওটা কন্টিনিউ করুন। 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনে 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানির তারিখ দেওয়া হলো 7ই জানুয়ারি। মামলাটির শুনানি হবে 1 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে সকাল 10টা 30 নাগাদ মামলাটির শুনানি শুরু হবে, অর্থাৎ ফার্স্ট শুনানি কিন্তু হবে 1 নম্বর সিরিয়ালে কিন্তু আর রাখা আছে। প্রথম শুনানি এটা থেকে কিন্তু শুরু কিন্তু হবে, অর্থাৎ সকাল 10টা 30 মধ্যেই কিন্তু শুনানি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সেই দিন কিন্তু রায় বেরোলেও বেরোতে পারে, না রায়ের কোনো সম্ভাবনা নেই, বাট কেসটা কোন দিকে যাচ্ছে। বাট আগের দিন কিন্তু বিচারপতি বলে দিয়েছিলেন প্যানেল বাতিল হলেও হতে পারে। প্রধান বিচারপতি এজলাসে শুনানি হবে। পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশন 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী শুনানিতে বিস্তারিত শুনানি হবে, অর্থাৎ লং সময় ধরে শুনবেন, ফার্স্ট শুনানি যেহেতু। তার মন্তব্য, আমরা দুটো বিষয় বিবেচনা করব, হয়তো বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে না, কি বেআইনিভাবে চাকরি বা প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটোই শুধু আদালত শুনবে। তার মন্তব্য, আমরা দুটো বিষয় বিবেচনা করব, অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না, আগের দিন আইনজীবীদের বলে দিয়েছিল। প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে হবে, এটা কিন্তু আগে বলে রেখেছিল, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ অর্থাৎ পরশুদিন। মেগা 7 ডিএ মামলা শুনানি কিন্তু আছে। মেগা 7 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি আছে। সো বিরাট একটা সুপার 7ও হতে চলেছে। রাজ্যে সরকারি কর্মচারীদের ভাগ্য নির্ধারণ, আর্থিক দিক থেকে হোক, যোগ্য অযোগ্য বাতিল থেকে হোক, ভাগ্য নির্ধারণও কিন্তু হতে পারে সুপার 7। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে যে ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তার এই প্রসঙ্গে সংযোজন, তা না হলে আমরা যোগ্য অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজটাই রাখেনি, আসল কপি নেই, প্রমাণ বলতে শুধু স্ক্যান কপি রয়েছে। আবার তার সঙ্গে এসএসসির বসানো নাম্বারের মিল নেই, এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে জানায় পরবর্তী শুনানি জানুয়ারি মাসে 7 তারিখে হবে, অর্থাৎ পরশুদিন। ওএমআর শিট সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে সিবিআই এবং এসএসসি এবং রাজ্যের আইনজীবী। তো দেখা যাক এখন কি হয়। না রায় তো অবশ্যই আসবে না, রায় আসার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কিন্তু জলটা কোন দিকে গড়াবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আগের বিচারপতি যখন শুনছিলেন না, কেস শুনছিলেন না, বাট এই বিচারপতি কিন্তু একটু মনে হয় আলাদা। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।